তোমার প্রেমের কসম ও প্রিয়তম এ জীবনে মানব না। ঢালিউডের আনন্দ সুন্দরী নায়িকা সাদিকা পারভিন পপি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা দীর্ঘ সময় ধরে অন্তরালে রয়েছে। হঠাৎ করে নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী। প্রথম দিকে পপির এই অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা, কিন্তু সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা শুরু হয়। নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন সংসার ও সন্তানের খবর। বিয়ে করে এখন পুরোদন্তর সংসারী পপি, ছবিতে নেই তার কারোর সঙ্গে যোগাযোগ। সম্প্রতি মা ও বোনের জেরে থানায় জিডির খবর নিয়ে আবারও প্রকাশ্য আসে পপি, জানালেন তার সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনার কথা। বিভিন্ন সময়ে পপি বলেছেন ব্যক্তিগত বিষয় নিয়ে একেবারে কথা বলতে চান না। এবার আর রাগঢাক রাখেননি তিনি। বলা যায় এতদিনের চাপা কষ্ট, দুঃখ, যন্ত্রণা উগরে দিয়েছেন মিডিয়ার সামনে। বিয়ের সিদ্ধান্ত, মা বোনের সঙ্গে সম্পর্ক, সবকিছু নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন পপি। পপি জানান তার বিয়ের পরিকল্পনা ছিল না, কিন্তু 2019 সালে বাসায় একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেদিন অনেক বড় অঙ্কের টাকা চুরি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় জিডি করে। পরে তাকে রমনা থানায় ডাকা হয়। পপি বলেন, সেদিন আদনানকেও ডাকি। থানায় গিয়ে দেখলাম আমার ভাই বোনেরা। ঘটনার চক্রে জীবন নিয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি। মনে হলো আমি কারো কাছে নিরাপদ নয়। ফিল্মের কাজে সবার সঙ্গে মিশেছি ঠিকই, কিন্তু আপনজন কেউ ছিল না। বরাবরই আমি পরিবার আন্তপ্রাণ মানুষ, অথচ এই আমার কাছে পরিবারের সবাই অচেনা হয়ে গেল। সম্প্রতি ও টাকা পয়সা নিয়ে জটিলতা শুরু হয়। জটিলতার এই পুরো সময়ে আদনান আমাকে ছায়ার মতো আগলে রেখেছে, কোনো ঘটনায় আমাকে স্পর্শ করতে দেয়। তিনি আরো বলেন, ওই সময়ে এমন একজন বন্ধুকে যদি না পেতাম আমার জীবনটাই বিপন্ন হয়ে যেত। 2020 সালের দিকে আবার জটিলতা শুরু হয়। তখন ভাবলাম আমাকে মা বোনেরা বাঁচতে দেবে না। বাসা থেকে বের হয়ে পড়ি, যোগাযোগ করি আদনানের সঙ্গে। এরপর আমার জায়গা জমির দলিল, ব্যাংকের কাগজপত্র ও প্রয়োজনীয় সব ডকুমেন্ট পুলিশের সহযোগিতায় উদ্ধার করি। বলতে পারেন রীতিমতো জীবন বাঁচাতে বাসা থেকে পালিয়ে গেলাম। তখন আমার সামনে দুটি পথ খোলা ছিল, হয় আত্মহত্যা করতে হতো, নয়তো ওদের হাতে খুন হয়ে যেতে হতো। স্বামী আদনানি তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন বলে জানান পপি। তিনি এও জানান এই পরিস্থিতিতে তিনি বিয়ে করতে বাধ্য হন। পপির ভাষ্যে 2020 সালের নভেম্বরে বিয়ে করি বাসায় কাজী ডেকে। আমার আত্মীয় স্বজন ছিল। এটা সত্য, বিয়েতে আমার মাকে ডাকেনি। হয়তো এটা বিশ্বাস করবেন না কেউ, কিন্তু এটাই সত্যি। আমার মা চাইতো না আমি বিয়ে করে সংসারী হই। সালমান শাহ মারা যাবার পর সালমান শাব্দুর জুটি ভেঙে যায়। সে সময় শাকিল খান পপির জুটি তুমুল হিট হয়। একের পর এক তারা দিয়েছেন ব্যবসা সফল সিনেমা। সেই সুবাদে পপি ঢালিউড ইন্ডাস্ট্রিজে একজন শক্তিশালী অভিনেত্রীর তকমাও পেয়েছিলেন। একটা সময় শাকিল খানের সঙ্গে গভীর প্রেমের কথা চাওয়া হয় মিডিয়া পাড়ায়। এমনকি শাকিল খান দাবি করে বসেন তিনি পপিকে বিয়ে করেছেন। পপি অবশ্যই এই দাবি অস্বীকার করেছেন সবসময়। প্রসঙ্গত 1997 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন অমর সানি। সিনেমাটি সেই সময় 7 কোটি টাকার ব্যবসা করে মাইলফলক স্পর্শ করে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। ASBD 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।